বিনিষ্ট করার কোনো পায়তারা নিয়ে দেশে না আসেন, যদি আমাদের বাঙালি জনগোষ্ঠী হয়ে থাকেন, তাহলে বর্তমান প্রেক্ষাপটে আপনাদের আন্দোলন করা এটা মোটেই সমাজচিত নয়, এবং এটা হচ্ছে আপনাদের মানবাধিকার লঙ্ঘন করা, দেশ ও জাতির সাথে চরম গাদ্দারি করা এবং অন্যায় করা। এটা আপনাদের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে যদি আমরা যাই, তাহলে আপনারা বিচারের সম্মুখীন হবেন যারা এই আন্দোলনগুলো করছেন। আপনার ঘরের মানুষ যদি সে পানিতে ডুবে থাকে, আপনার ঘরের মানুষ যদি সে না খায় অনাহারে বসে থাকে, আপনার ঘরের মানুষের যদি যায় অবস্থা হয়, ঘরের আপনার চৌঘর থেকে নিয়ে একবারে চালের উপরে পানি চলে যায়, তখন কি আপনি আন্দোলন করবেন? তখন কি এটা আন্দোলন আপনার জন্য শোভা পায়? আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি আছে, তার যদি আপনি নষ্ট না করতে চান, বিশৃঙ্খলা সৃষ্টিকারী না হয়ে থাকেন, বহির্বিশ্বের কোনো শত্রু যদি আমাদের দেশে অনুপ্রবেশকারী না হয়ে থাকেন, তাহলে তো আপনার এটা করা উচিত হচ্ছে না। এটা বন্ধ করা উচিত। এবং আপনাদের দেশ ও জাতির জন্য এই ছোট ছোট বাচ্চাদেরকে যে দেখেন, আমি 10 টাকা দিয়ে তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি, কারণ এই ছোট ছোট মাসুম বাচ্চারা, তারা আগুন কি পানি কি তারা তাও বোঝে না, কিন্তু তাদের ভিতরে যে আপনাদের মিডিয়ার মাধ্যমে যে বাচ্চাদের এবং মানুষদের কষ্ট দুর্দশা দেখে তাদের মনের মধ্যে যে একটা মায়া জন্মেছে দেশ ও জাতির প্রতি, তাদের যে টাকা পয়সা ব্যাংকে জমানো, ঈদের পাওয়া, বিভিন্ন বকশিস পাওয়া, এরপর তাদের টিফিনের টাকা 10 টাকা 5 টাকা করে, ওই টাকাগুলো তারা এখানে দিচ্ছে। এই টাকাগুলা যে দিয়ে দিচ্ছে যে দেশ ও জাতির জন্য, এই সময় আপনারা চাকরি করছেন, আনসার বাইরে যারা করেছেন, ঘৃণিত কাজ করেছেন। এরপর আজকে দেখলাম প্যান্ডেল চালিত রিক্সাওয়ালারা এরা শাহবাগে আন্দোলন করছেন, এর দ্বারা আপনারা মানবতা লঙ্ঘন করছেন। এটা আপনাদের মোটে উচিত হয় না। আর যারা করছেন, আমি মিডিয়ার মাধ্যমে বলবো, তারা এটা প্রত্যাহার করেন, তারা দেশ ও জাতির কাছে ক্ষমা চান। আপনাদের এটা অন্যায় হয়েছে, এটা আপনারা যেভাবে করেছেন প্রকাশ্যে, এটার জন্য আপনার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চেয়ে আপনার দেশ ও জাতির পাশে দাঁড়ান। আমাদের এই যে বর্তমানে যে একটা দুর্যোগ চলছে, এই দুর্যোগটা ইনশাআল্লাহ বেশি দিন থাকবে না। সময় সবসময় একরকম থাকে না। 53 বছর স্বাধীনতার সার্বভৌম ইতিহাসের মধ্যে আমরা কখনো দেখি নাই যে সরাসরি সচিবালয় ঘেরা কোনো কর্মসূচি হয়েছে। আপনারা জানেন কিনা সাংবাদিক ভাইরা, আমার জানা নাই। তো এখন যারা এটা করেছে, আমি দেখেছি যে আমাদের উপদেষ্টা নাহিদ এবং আসিফ তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল। এটা কোনো বহির্বিশ্বের কোনো ইন্ধন হতে পারে, বা যারা স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা যে তার চরম অধঃপতন হয়েছে, তার চরমভাবে পরাজয় হয়েছে, সে ওটার কোনো প্রতিশোধ নেওয়ার জন্য ছাত্র আন্দোলনের মাধ্যমে যে হয়েছে, ওই ছাত্র জনতাকে ক্ষতি করার জন্য, এবং যারা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা আছে তাদেরকে কোনো একটা বেকায়দায় ফেলে বা তাদের প্রাণনাশের কোনো একটা চেষ্টা করার উদ্দেশ্যে তারা এগুলো করেছে। নাইলে এরকম করার কোনো মানে হয় না। তারা দেখবেন 7টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। আমিও গিয়েছি, তাদের সাথে কথা বলেছিলাম, আমিও তাদের সাথে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি। কথা বলার পর বলেছে যে এখন আপনাদের এই দাবি দেওয়ার সময় না, এরপর আমরা যে দাবি নিয়ে আসছেন আমরা মেনে নিচ্ছি, এটা যৌক্তিকভাবে, পরে এটা আমরা সমাধান করবো। তারা হচ্ছে লিখিত, এই একটা সময় কি লিখিত দেওয়ার সময়, এই একটা সময় কি আপনার গেজেট পাশ করার সময়, তারা এটা করেছে। এরপরও তারা বলছে আমরা চলে যাব। পরে অনেকেরে দেখলাম চলে গেছে। পরে কিছুক্ষণ পরে, প্রায় বেশি না, হয়তো 15-20 মিনিট সামথিং সময় এর ভিতরে তারা দেখলাম চলে আসছে। এবং আমাদের কিছু ছাত্র যারা ভলান্টিয়ার আছে বা যারা বিভিন্নভাবে আমাদের এই ত্রাণ কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসিতে আসছে বা মিউজিয়ামে যাচ্ছে, তাদের আনাগোনাতে অসুবিধা করছে। আমার নিজেরও ব্যক্তিগতভাবে আমি ত্রাণ তহবিল নিয়ে আসছি, আমাকেও তারা 2বার করে আমার গাড়ি অ্যাটাক করেছিল। তো আমি বললাম যে এগুলো তো ত্রাণ যাচ্ছে অসহায় মানুষের জন্য, এগুলো তো আপনিও থাকতে পারতেন না, আপনার বাবা থাকতে পারতো, আপনার মা থাকতে পারতো। যারা আনসার বাহিনী চাকরি করে, তাদের সবার বাড়ি কি ঢাকাতে? তাদের সবার বাড়ি ঢাকাতে? আপনাদের বাড়ি তো কুমিল্লা হইতে পারে, আপনার বাড়ি তো সুনামগঞ্জ হইতে পারে, আপনার বাড়ি তো লক্ষ্মীপুর জেলাতে হইতে পারে, আপনার বাড়ি তো ফেনীতে হইতে পারে, আপনার বাড়ি তো কুমিল্লা বুড়িরচং হইতে পারে, সুনামগঞ্জ হইতে পারে। তাহলে আপনারা কেন এই বিশৃঙ্খলা করছেন? এই যে তা নিয়ে যাচ্ছি, আপনারা কেন বাধা দিচ্ছেন? পরে এরা কয়েকজন আমার সাথে উগ্র ব্যবহার করেছে, খুবই খারাপ ব্যবহার করেছে। তো এই যে তাদের যে আচরণগুলো দেখলাম, এগুলা মোটেই ভালো লক্ষণ মনে হয় না আমার কাছে। যতটুকু আমি বুঝতে পেরেছি, তারা কোনো বিশেষ মহলের ইন্ধনে এসেছিল আমাদের বর্তমান যে পরিস্থিতি আমরা পড়েছি তা আরও বাড়িয়ে দেওয়ার জন্য, আমাদের দুর্গমটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য। যেমন একটা কথা আছে যে কাটা গায়ে লবণের ছিটা, তারা আমাদের কাটা গায়ে লবণের ছিটা দেওয়ার জন্য আসছিল, আমাদেরকে বেকায়দায় ফেলানোর জন্য।